জ্যোতিষশাস্ত্রে জানবেন কিছু দোষ থাকে, যে দোষগুলো যদি আমাদের নিজেদের জীবনে থাকে বা আমাদের হরস্কোপে থাকে তাহলে দেখবেন আমাদের জীবনে যেমন অভাব থাকে, অনটন থাকে, দুঃখ দুর্দশা থাকে, ঠিক তেমনি কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারি না। অনেকের দেখবেন বিয়ে ভেঙে যায়, বিয়ে হতে চায় না, সাংসারিক জীবনে তার কিন্তু চরম অশান্তি। এইগুলোর পিছনে কিন্তু নিশ্চয়ই গ্রহগত দোষ তো অবশ্যই আছে। যদি আমরা তার চার্ট বা হরস্কোপ বিচার করি তাহলে কিন্তু এই দোষগুলো আমরা অবশ্যই পাই। যেমন দেখুন, যদি কারোর দেখা যায় যে রবি এবং শুক্র একসাথে আছে, অর্থাৎ একটা দারিদ্র যোগ তৈরি হয়ে গেছে, সেটা আপনার রাশিতে বা লগ্নে, তাহলে কিন্তু বা আপনার দশমে দারিদ্র যোগ যে কোনো জায়গায়, মনে রাখবেন যে 12টা আমাদের ঘর আছে আপনার হরস্কোপের, তার মধ্যে যদি কোনো একটা জায়গায় যদি রবি এবং শুক্র একসাথে থাকে তাহলে আপনার জীবনে কিন্তু একটা দারিদ্র যোগ তৈরি হবে। এই দারিদ্র যোগ যদি আপনার থাকে, আপনার কিন্তু অর্থ কখনো জমবে না। এবং সব থেকে বড় কথা দেখবেন, মানে সবসময় আপনাকে একটা ধার করতে হবে, একটা ঋণ করতে হবে। কোনো মানুষ, আপনি যত টাকাই ইনকাম করেন বা উপার্জন করেন সেই টাকাটা আপনি কিন্তু রাখতে পারবেন না। রোগ ব্যাধি, বিভিন্ন জায়গায় মানে টাকাটা দেওয়া, কোনো মানুষকে হয়তো আপনি টাকাটা দিয়ে দিলেন কয়েক লক্ষ টাকা, সেখানে আপনার ঋণ হয়ে গেল। এরকম মোট কথা আপনার সেই অর্থ কোনো না কোনোভাবে কিন্তু খরচ হবেই হবে। তাহলে দারিদ্র যোগ মানুষের কাটিয়ে নেওয়া উচিত। এই যোগটা কিন্তু জানবেন মানুষকে কিন্তু সর্বশান্ত করে। আমি দেখেছি দারিদ্র যোগের ফলে অনেক ধনী ব্যক্তিও কিন্তু গরিব হয়ে যায়, এটা কিন্তু লক্ষণীয়। এবং সব থেকে বড় ব্যাপার, এই যোগ যদি আপনার কর্মস্থানে থাকে, দশমে এবং নবমে থাকে, বা যদি দেখা যায় এই যোগ আপনার একাদশে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ পেতে সমস্যা তৈরি করবে। অর্থাৎ বারবার করে আপনার কাজের পরিবর্তন হচ্ছে, কাজ আপনার টিকছে না। কোনো জায়গায় কাজ করছেন, 3 মাস পরে সেই কাজটা আপনার চলে গেল। কোনো জায়গায় কিন্তু আপনি কাজ করে কিন্তু স্যাটিসফ্যাকশন পাবেন না, অনিশ্চিত। অন্যরা যদি 15,000 টাকা মাইনে পায়, আপনার হয়তো 9,000 টাকা 10,000 টাকা মাইনে হচ্ছে, অন্যরা যা পাচ্ছে তার থেকেও আপনার কম হচ্ছে। অর্থাৎ দারিদ্র যোগের মানে ফলাফলটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা নেগেটিভ এবং ভয়ঙ্কর। যে আপনার কর্মক্ষমতার যেমন একটা কমে যাচ্ছে, কর্মক্ষমতা আপনি দিচ্ছেন, প্রকাশ করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনি পারিশ্রমিক পাচ্ছেন না, এবং অর্থ যা আপনার থাকছে সেটাও আপনার শেষ হয়ে যাচ্ছে। হয়তো আপনার ফ্যামিলি বা পূর্বপুরুষের থেকে, আপনার পিতা বা তার বাবা অর্থাৎ আপনার দাদু, তারা থেকে আপনি অর্থ পেয়েছেন, জমি জায়গা পেয়েছেন, কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনার চলে গেল। এটা কিন্তু দারিদ্র যোগের একটা বড় নেগেটিভ ফল। এরপরে আমি আলোচনা করব একটা দোষ, মাঙ্গলিক দোষ, খুব ভয়ঙ্কর এই মাঙ্গলিক দোষ। মঙ্গল যদি কোনোভাবে নেগেটিভ থাকে, যদি দেখা যায় রাশিচক্রের লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, তবে কিন্তু মাঙ্গলিক বা একটা ভৌম দোষ তৈরি করে। এই মাঙ্গলিক দোষের ফলে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে মানুষের যেমন বিবাহিত জীবনটাকে ডিস্টার্ব করে। অনেকেই বলে থাকেন যে শুধুমাত্র বিবাহিত জীবন, আমি বলবো মাঙ্গলিক দোষ থাকলে জানবেন আপনি কিন্তু অন্য মানুষের সাথে সম্পর্কটাও আপনার নষ্ট হবে। শুধু যে বিবাহিত জীবন ডিস্টার্ব করবে তাই নয়, আপনি দেখবেন কোনো মানুষের সাথে মানে বন্ধুত্ব বা সম্পর্ক আপনি বেশি দিন টিকে রাখতে পারবেন না। কোনো না কোনোভাবে সেই সম্পর্কটা নষ্ট হবে, সম্পর্কটা কেটে যাবে, তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আপনার একটা মনোমালিন্য তৈরি হবে, ঝগড়াঝাটি তৈরি হবে, এবং আলটিমেটলি তার সাথে কিন্তু সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাবে। অর্থাৎ এই দোষটা কিন্তু অবশ্যই মানুষের কাটিয়ে নেওয়া উচিত। মঙ্গলের দোষ মানুষের জানবেন সুখ শান্তি নষ্ট করে, মানুষের মানসিক ডিপ্রেশনের শিকার তৈরি করিয়ে দেয়। অর্থাৎ আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব গভীরভাবে চিন্তা করছেন, দুশ্চিন্তা করছেন, যদি মঙ্গলের দোষ থাকে, মানে অতিরিক্ত চিন্তা যেটাকে আমরা বলি, এই অতিরিক্ত চিন্তার ফলে আপনি কিন্তু সঠিক চিন্তা করতেই পারবেন না। বেশি বেশি করে ভাবতে গিয়ে আপনার মাথার সমস্যা হবে, আপনার নার্ভ ওরিয়েন্টেড সমস্যা তৈরি করতে পারে যদি মঙ্গলের দোষ আপনার হরস্কোপে দেখা যায়। এরপরে আমি আলোচনা করব একটা দোষ আছে জ্যোতিষশাস্ত্রে, সেটাকে বলা হয় গ্রহণ দোষ। এটা সাধারণত যদি চন্দ্রের সাথে কোনোভাবে রাহু এবং কেতু যুক্ত থাকে তাহলে মনে রাখবেন কিন্তু একটা গ্রহণ দোষ তৈরি করবে।
এই গ্রহণ দোষের ফলে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে আপনার কাজের জায়গায় আপনি সম্মান পাবেন না, আপনার সম্মান নষ্ট হবে, বারবার করে সম্মান নষ্ট হবে। এবং দেখবেন যে চেনা মানুষ যাদেরকে আপনি উপকার করেছেন তারা দেখবেন আপনার পরবর্তীকালে আপনার নিন্দা করবে, আপনার সমালোচনা করবে, কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু আপনার ক্ষতিও করতে পারে। যদি কারোর চার্টে দেখা যায় যে চন্দ্রের সাথে কোনোভাবে কেতুযুক্ত বা চন্দ্রের সাথে রাহুযুক্ত, এই দোষটা অবশ্যই কাটানো উচিত, কারণ গ্রহণ দোষ কিন্তু ভালো না। গ্রহণ দোষ হওয়া মানে জানবেন আপনি মানসিক শান্তি কখনোই পাবেন না জীবনে। বাড়তি দুশ্চিন্তা, বাড়তি টেনশন, যদি আপনাকে মানুষ দেখবেন ভুল ইনফরমেশন দেবে, আপনি সঠিকটাও জানতে পারবেন না। আপনার আপনজন, আপনার কাছের মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে। বিশেষ করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি দেখবেন বারবার করে আঘাত পাবেন। যার সাথে আপনি ভালোবাসেন না কেন তার থেকেই দেখবেন একটা আঘাত পাবেন, একটা মানসিক কষ্ট পাবেন। সেটা বন্ধুবান্ধবের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আপনার যদি কোনো বন্ধুবান্ধব থাকে, কাছের মানুষ থাকে, তারাও দেখবেন আপনাকে আঘাত দিচ্ছে, যদি আপনার চার্টে কোনোভাবে গ্রহণ দোষ তৈরি হয়। এবং গ্রহণ দোষ থাকলে আপনি অতিরিক্ত চিন্তার ফলে দেখবেন আপনি কিন্তু মানসিক উৎপীড়নের শিকার হবেন। এবং এই গ্রহণ দোষের ফলে আপনার কিন্তু স্বচ্ছ চিন্তা কিন্তু আপনি করতে পারবেন না। ভালো চিন্তা, ডিসিশন মেকিংয়ে আপনার বারবার করে সমস্যা হবে। আপনি কোনো একটা কাজ করবেন বা কোনো একটা সিদ্ধান্ত নেবেন, দেখবেন আপনি হীনমন্যতায় ভুগবেন, আপনি সঠিকভাবে সিদ্ধান্তটা নিতেই পারবেন না। এই দোষটা কিন্তু অত্যন্ত খারাপ। যদি কোনোভাবে শনির সাথে কোনোভাবে কেতু বসে থাকে, একটা পিচাস যোগ তৈরি করে, এই যোগটা অত্যন্ত নিন্দনীয়, খারাপ বলা হয়। এই শনি কেতু যোগের ক্ষেত্রে যেটা তৈরি হয় আমাদের, বা অথবা যদি দেখা যায় কোনোভাবে কেতু মঙ্গল যুক্ত, তাহলে মনে রাখবেন কোনো বিষাক্ত কীটপতঙ্গ থেকে আপনাকে সবসময় সাবধানে থাকতে হবে। উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, জল থেকে বিপদ থাকে, পায়ে কাটা ফুটে যাওয়ার একটা ব্যাপার থাকে, মাছের কাটা গলায় বাঁধতে পারে বারবার করে, ভুলভাল জিনিস আপনি হয়তো খেয়ে ফেললেন, সবসময় একটা পেটের ট্রাভেল হবে, লিভারের সমস্যা দেখা দিতে পারে যদি শনি কেতু যোগ থাকে বা মঙ্গলের সাথে কোনোভাবে কেতু বসে থাকে। অচেনা জায়গার থেকে চেষ্টা করবেন কিছু খাবেন না যাদের এই ধরনের দোষ থাকবে। দুম করে যে কোনো জায়গায় গিয়ে একদম পরিচিত বা বিশ্বাসী দেখবেন, অনেকে দেখবেন ভুলভাল জিনিস খেয়ে ফেলে, খেয়ে ফেলে না, তাদেরকে খাইয়ে দেওয়া হয় তাদেরকে না জানিয়ে। এটা আপনারা কম বেশি অনেকে জানেন। তাদের উপর তন্ত্র মন্ত্র করা হয়। এই যাদেরই বিশেষ করে এই শনি কেতু বা মঙ্গল কেতু একসাথে থাকবে, তাদের উপরে কিন্তু তন্ত্র মন্ত্রের প্রভাব সব থেকে বেশি থাকবে, অর্থাৎ তাদের উপরে তন্ত্র মন্ত্র করে ক্ষতি করার কিন্তু একটা ব্যাপার থাকবে। তাহলে এই দোষগুলো যাদের আছে তারা একটু সতর্ক এবং সাবধানে সবসময় চলবেন। যে জিনিসগুলো আমি বললাম, এই দোষগুলো থাকলে মানুষের জীবনে কী কী প্রভাব পড়ে, এটা আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ।